হাজারো জল্পনা কল্পনার পরে আজ হতে যাচ্ছে আমার বন্ধু অর্জর রিসেপশন। সো লেটস গো। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। এই বিয়েটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অর্জ আমাদের খুব কাছের একজন বন্ধু। তার বিয়ে হবে, হলুদ হবে, চলন হবে, সবকিছুর জন্য আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুই এটা করবি, তুই এটা করবি, এবং অনেক আগে থেকে আমরা এই বিয়েগুলোতে অনেক মজা করতাম। আমি এর আগেও অনেকগুলো ভিডিও আমার এই পেজে আপলোড করেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, বাট আমরা যারা পুরান ঢাকায় থাকি আমাদের কাছে এই অকেশন গুলো খুবই স্পেশাল। একটা বিয়ের অনুষ্ঠানে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট দিকগুলো হয় খাওয়া দাওয়া, কাপড় চোপড়, কে কে খাবার দাবার ডিস্ট্রিবিউশনে থাকবে, কে কে টেবিলগুলোতে একটু খেয়াল রাখবে যেন সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছে, কিচেনে কে বসবে, এবং আরো অনেক কাজ থাকে যেগুলো আসলে দেখা যায় না, কিন্তু এই কাজগুলোকে গুছিয়ে আনার জন্য বন্ধু বান্ধবদের অনেক প্রয়োজন। এবং বিপদ আপদ এবং এই অকেশন গুলোতেই কিন্তু আপনার প্রকৃত বন্ধু কারা আপনি সেটি আন্দাজ করতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো খাবার দাবার। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে গেস্ট গুলো আপনার বিয়েতে আসবে বা ফাংশনে আসবে, অবশ্যই যেন তারা অখুশি হয়ে না যায়, এবং তাদের খুশি করার জন্য যে বেস্ট খাবারটা আপনি পসিবলি পারবেন সেটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এবং বর্তমান প্রোগ্রামগুলোতে ডেকোরেশন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকেই অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ডেকোরেশনের পিছনে। বর্তমানে বিয়ের প্রোগ্রামে গেলে আপনি দেখতে পারবেন যে কত কত সুন্দর ডেকোরেশনের কাজ কিন্তু বাংলাদেশে হচ্ছে। স্টেজ, সেলফি বুথ, ওয়াকওয়ে, অনেক কিছুই করা হয় এই বিয়ের উপলক্ষে। ফাংশনগুলোর অন্যতম একটি বড় পাওয়া হচ্ছে সকল বন্ধু বান্ধব একদিনে একে অপরকে দেখে। কোনো বিয়ে বাড়িতে গেলেই আপনি কিন্তু অনেক ফ্রেন্ড বা ফ্যামিলি একসাথে গ্যাদার হয়, তখন আপনি আপনার পুরনো বন্ধুগুলোকে অনেকদিন পরে দেখতে পারবেন। বর্তমানে আমরা সবাই এত ব্যস্ত যে একজন আরেকজনের চেহারা দেখতে হলেও 3 দিন 4 দিন 5 দিন মাস বছর পার হয়ে যায়, তবুও দেখা মেলে না। তবে এইটা ট্রু যে যাদের অনুষ্ঠান থাকে তাদের অনেক কষ্ট করতে হয়। বাজার সদাই, দাওয়াত, স্টেজ ডেকোরেশন, তারপর হচ্ছে খাবার দাবার, কে রান্না করবে বাবুর্চি, তারপরে ফটোগ্রাফি, কখন কে আসছে কখন কে যাচ্ছে, আসলে কিভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া যায় যেন তারা মন খারাপ না করে, মনক্ষুণ্ণ না হয়। এবং এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক মনোমালিন্য তৈরি হয়, যার কারণে সবাইকে অনেক সেফ থাকতে হয় যেন কোনো ঝামেলা ক্রিয়েট না হয়। এগুলো আমাদের ভাই কি বলবো মেন্টালিটি অনেক বড় একটা ইস্যু। সেদিন অনেকের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, এবং আমরা 3-4 ঘন্টা একসাথে ছিলাম। এটা খুব আনন্দের একটা মুহূর্ত। আর এই মোমেন্টস গুলো ক্যাপচার করে রাখার জন্য আমি এবং আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সাপোর্ট করেছে। একটা সুন্দর ছোটখাটো ভ্লগ আমি ক্রিয়েট করে রাখছি যেন ইন ফিউচার আমি এই ভিডিওগুলো দেখতে পারি যখন আমার মন খারাপ থাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন এই ভিডিও তৈরি করাতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কষ্ট হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবস্ক্রাইব টু ফিটনেস এন্ড বাই রাকিব। ভাই পিছনে জয়েন করি ভাই। জিয়াদের অনেক মানে অমায়িক ভাই, আর যে বিয়ার একটা সামনে বিয়া হইতেছে জিয়াদের। জিয়াদ ভাই সেই হইছে, চলেন হইছে। আরে ভাই হইছে রে ভাই, খাইছে কি ভাই? স্কুল নিয়ে মামুন কি বলছে? আলিফ তুমি বলছো আমি ভিডিও করি না, এই ভিডিও তোমার নিলাম, তুমি দেখবা, ঠিক আছে? রাকিব জয় বাংলা বল। দুই জায়গায় ঠিক রাখার তারই নাম ফাইন। হ্যাঁ একদম পারফেক্ট। 2 জায়গা না, আমি 10 জায়গা ঠিক রাখি, 2 জায়গা কম কইলি। রাইট রাইট, কিন্তু কথা সেম। রাইস আইটানো না, রাইস আইটানো না, রাইস লাগবো না। নষ্ট করেন না। হ্যাপি বার্থডে কিম জং, হ্যাপি বার্থডে কিম জং, হ্যাপি বার্থডে। আমাদের কিমের আজকে বার্থডে, কিম জং উন। উই লাভ কিম জং উন। চপশু হিসাব পকরস উরা। হ্যাপি বার্থডে সামির। ভাই আপনি ইংলিশে কমু নাকি বাংলায়? শুভ জন্মদিন সামির। সাংরি খয়লা মানে হ্যাপি বার্থডে সাংরি খয়লা। সামির ভাইয়ের জন্মদিন আমরা জানতাম না, তারপরে একটা ছোটখাটো আয়োজন করা হয়েছে। সামির ভাই সেই
তো বিয়ে 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 আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান এখন শেষ, এখন বাসা যাওয়ার পালা। সো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।